বাংলাদেশে এখন সাপ আসছে, রাসেল ভাইপার আসছেন না। এখন এখানে যখন আমি সানাউল্লাহ মাহমুদ সাহেবের বাড়িতে নামছি ঘাস, আমি বলতেছি ঘাসে নামবো না, রাসেল ভাইপার থাকতে পারে, মানে দুষ্টামি করে বলছি। এগুলো দেখেন আমাদের দেশের মানে এক একটা গুরুত্বপূর্ণ টপিককে ভুলিয়ে দেওয়ার জন্য এই সাংবাদিক নামক ছাগলগুলো এগুলো বের করেন। কথা ভালো করে বুঝেন, খুব মনোযোগ দিয়ে কথা শুনবেন। যেটা বললাম, রাতের অন্ধকারে আপনি যদি খাগড়াছড়ির পথে পথ চলতে চান, যদি টর্চ লাইট না থাকে আপনি পাহাড় থেকে নিচে পড়ে যেতে পারেন। যদি আলো না থাকে আপনি গাছের সাথে ধাক্কা খেতে পারেন। যদি আপনি আলো না থাকে হঠাৎ ব্রিজে ধাক্কা খেয়ে যেতে পারেন। যদি আলো না থাকে আপনি সাপের গায়ে পা দিতে পারেন। পাহাড়ে জঘন্য পাহাড়ে জীবজন্তু থাকতে পারে, রাত্রে তাদের সাথে আপনার ধাক্কা লেগে যেতে পারে। তাহলে আপনি খাগড়াছড়ির দুর্গম পাহাড় এলাকা পাড়ি দিয়ে নিরাপদে বাড়ি ফিরবেন কেমনে? উত্তর হলো সহজ, উত্তর হলো সহজ। কেমনে বাড়ি ফিরবেন? আপনার কাছে যদি একটা মোবাইল থাকে, আপনি মোবাইলের যদি একটা ছোট্ট টর্চ লাইট জ্বালিয়ে দেন, তাহলে এই টর্চ লাইট জ্বালিয়ে দেওয়ার মাধ্যমে আপনি সাপ থেকে বাঁচবেন, আপনি রাসেল ভাইপার থেকে বাঁচবেন, আপনি বিচ্ছু থেকে বাঁচবেন, আপনি নিচে পড়ে যাওয়া থেকে বাঁচবেন, আপনি গর্তে পড়ে যাওয়া থেকে বাঁচবেন, আপনি গাছের সাথে ধাক্কা খাওয়া থেকে বাঁচবেন, আপনি ব্রিজের সাথে ধাক্কা খাওয়া থেকে বাঁচবেন। প্রশ্ন হলো, রাতের অন্ধকারে যদি মোবাইলে একটা সামান্য টর্চ লাইট আপনি জ্বালান, তাহলে এই সামান্য টর্চ লাইট জ্বালিয়ে আপনি নিরাপদে বাড়িতে পৌঁছাতে পারেন। ও খাগড়াছড়ির মুসলমান, আপনাদেরকে বলে যাই, সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে গিয়েছেন, আমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন। কি শিক্ষা দিয়ে গিয়েছেন? সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা শুনো, দুনিয়াতে তুমি যখন রাস্তায় চলবা, দুনিয়াতে তুমি যখন পথ চলবা, সুম্মা খাত্তা আন ইয়ামিনিহি খুতুতা ওয়া আন শিমালিহি খুতুতা ওয়া ক্বালা ফাফি রাসি কুল্লি তরিকিন শাইতান ইয়াদউ আন-নাস ইলা নারি জাহান্নাম। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুনো, দুনিয়াতে তুমি যখন সোজা জান্নাতের পথে চলবা, তোমার ডান থেকে শয়তান তোমাকে জাহান্নামের দিকে ডাকবে, তোমার বাম শয়তান অন্ধকার করে রাখবে, তোমার সামন শয়তান অন্ধকার করে রাখবে, তোমার পিছন শয়তান অন্ধকার করে রাখবে, তোমার উপর শয়তান অন্ধকার করে রাখবে। সরওয়ারে দু আলম বলেন, তোমার ডান থেকে বাম থেকে সামন থেকে পিছন থেকে অন্ধকার করে ইয়াদউন নাস ইলা নারি জাহান্নাম, বাবার নামে, খাজার নামে, মাজারের নামে, ভণ্ডামির নামে, কবর পূজার নামে, শিরকের নামে আপনাকে জাহান্নামের দিকে ডাকবে, আপনার পুরো রাস্তা অন্ধকার করে রাখবে। প্রশ্ন হলো, আপনি রাতের অন্ধকার তো টর্চ লাইট জ্বালিয়ে দূর করতে পারবেন, শয়তানের অন্ধকার আপনি দূর করবেন কেমনে? শয়তানের অন্ধকার মোবাইলের টর্চ লাইট দিয়ে দূর করতে পারবেন না, শয়তানের অন্ধকার জেনারেটর দিয়ে দূর করতে পারবেন না, শয়তানের অন্ধকার কারেন্ট দিয়ে দূর করতে পারবেন না। প্রশ্ন হলো, শয়তানের অন্ধকার আপনি দূর করবেন কেমনে? আল্লাহ বলেন, আমি তোমাদেরকে দিয়েছি কোরআন, ফীহি হুদাম ওয়া নূর, এই কোরআনের আলোয় যারা আলোকিত হবে, এই কোরআনের টর্চ লাইট যারা জ্বালাবে, কোরআনের বাতি দিয়ে যারা পথ চলবে, কোরআনই তাদেরকে জান্নাতে নিয়ে যাবে।